আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার জিন্দেগি এবং জান্নাতের জিন্দেগি অথবা আখিরাতের জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তোমাদের জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। এখানে আজরান গায়রা মামনুন অর্থ হচ্ছে এমন পুরস্কার যা কোনোদিন কাটা পড়বে না, শেষ হবে না, অন্তহীন এবং অফুরন্ত। এখন কোরআন কেন নিরবচ্ছিন্ন পুরস্কারের কথা বলেছে? আমাদের অন্তরে এই প্রশ্নটা জাগে। এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব তৈরি করেছেন শুধু একটি উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যটি হলো আপনি এখানে কঠোর পরিশ্রম করবেন জান্নাত পাওয়ার জন্য। এটাই হচ্ছে উদ্দেশ্য। মানুষ এখানে ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহর ইবাদত করবে, তারপর তারা এর বিনিময়ে শুধুমাত্র জান্নাত পাবে। মনে করি আজকে আমরা শুধুমাত্র জান্নাত পাবে। কিন্তু কিছু, কিছু প্রয়োজন পূরণ হওয়া ছাড়া আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এই দুনিয়াতে আপনার খাদ্য এবং পানীয় দরকার। বসবাসের জন্য ঘরবাড়ি দরকার। যেখানে আপনি রাত কাটাবেন, আপনাকে আবার বিবাহ করতে হবে। কারণ যদি বিয়ে না করেন তাহলে মানবজাতি কিভাবে চলমান থাকবে? তাহলে দেখা যাচ্ছে আল্লাহর ইবাদত করতে হলে মানুষের কিছু, কিছু প্রয়োজন আছে। অনেকগুলো জিনিসের প্রয়োজন আছে। কিন্তু এই জিনিসগুলো এখানে দেয়া হয়েছে শুধুমাত্র ইবাদতের কাজে সাহায্য করার জন্য। তাই আপনার মৃত্যুর সাথে, সাথে আপনার জন্য এই জিনিসগুলোর সমাপ্তি ঘটবে। এগুলোর কিছুই আপনার সাথে আর যাবে না। কারণ জিনিসগুলোর উদ্দেশ্য এই দুনিয়া কেন্দ্রিক। অর্থাৎ খাওয়া, পান করা, নর-নারীর সম্পর্ক এসব কিছুর সমাপ্তি ঘটে শুধুমাত্র মৃত্যুর সাথে, সাথে। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, শুধু সেই উদ্দেশ্য বা শুধু সেটাই মৃত্যুর ওপারে তার সাথে যায়। অর্থাৎ কবরে তার সাথে যায়। আবার আমি বলছি, মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, শুধুমাত্র ওই জিনিসগুলোই তার সাথে মৃত্যুর পরে তার কবরে যায়। যেমন তাদের ঈমান, ভালো কাজ, সততা এগুলো ওপারে যায়, অর্থাৎ কবরে যায়। আর এগুলোর জন্যই তারা পুরস্কার পাবে। এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। মানুষ আহার করার কারণে কোনো পুরস্কার পায় না। এমন হবে না যে আপনি যদি অনেক বেশি পরিমাণে আহার করেন তাহলে অনেক বড় জান্নাত পাবেন। না, এমনটি হবে না। আপনার খাদ্য এবং পানি আপনাকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করে মাত্র। তাই মানুষ যখন খাওয়া এবং পান করার জন্য সকল চেষ্টা চালায়, এই প্রচেষ্টার ফলাফল আসলে ক্ষণস্থায়ী, দ্রুত শেষ হয়ে যাবে। কারণ যখন তারা মারা যাবে এই কর্মফল শেষ হয়ে যাবে। তাই যদি আমার বাসায় অনেকগুলো রুটি থাকে, আমি যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ এগুলো খেতে পারবো। মৃত্যুর পর তো আর খেতে পারবো না। পানির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই কোরআন বারবার এই কথার উপর জোর দিয়েছে যে, যে জিনিসগুলো মানুষকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করে, খাদ্য, পানীয়, অর্থ, সম্পদ, এগুলোর উদ্দেশ্য খুবই স্বল্প সময়ের জন্য। কিন্তু সত্যিকারের যে জিনিস মানুষের সাথে টিকে থাকবে তা হলো যে উদ্দেশ্যে তাদের সৃষ্টি করা হয়েছে, তাদের প্রভুর ইবাদত এবং অন্যদেরকে তাদের প্রভুর ইবাদতের দিকে আহ্বান জানানো। এটা এমন কিছু যা এই দুনিয়াতেও টিকে থাকবে, আবার তাদের মৃত্যুর পরেও এর ফলাফল অনন্তকাল ধরে মানুষ পেতে থাকবে। এখন কোরআন খুব পরিষ্কার করে বলছে, কেউ যদি তার গোটা জিন্দেগি শুধু খাওয়া এবং পান করার জন্য ব্যয় করে, সে তো একটা পাগল ছাড়া আর কিছুই নয়। কারণ তুমি এখানে অল্প কিছুদিন বেঁচে থাকবে। আর এর জন্যই তুমি সব চেষ্টা ব্যয় করে ফেলেছো। কিন্তু যে জগতে তুমি কোনোদিন মারা যাবে না, তার ব্যাপারে কোনো আক্ষেপ নেই। কে পাগল? এই দুনিয়ার জন্য কাজ করে সে, নাকি যে পরকালের জন্য কাজ করে? এখানে সহজ উত্তর চলে আসে যে দুনিয়ার জন্য কাজ করবে সে অবশ্যই পাগল। কারণ স্থায়ী জিন্দেগি হচ্ছে পরকাল। আপনাকে অবশ্যই অবশ্যই পরকালের জন্য কাজ করতে হবে যদি পরকালের চিরস্থায়ী জিন্দেগিতে সুখ উপভোগ করতে চান। এজন্য সূরা কালামে আল্লাহ বলেছেন, অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত। একই সাথে আরেকটি কথাও মনে রাখা দরকার, এই দুনিয়াতে যত ভাগ্য সামগ্রী আল্লাহ আমাদের দান করেছেন তার সবগুলোই জান্নাতে। যা দিবেন তার একটি প্রিভিউ মাত্র, সামান্য স্বাদ। জান্নাতের নেয়ামতগুলোর তুলনায় দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন খুবই সামান্য। এই দুনিয়াকে শুধু এতটুকু পরিমাণে উপভোগ্য করা হয়েছে যেন আপনি উপলব্ধি করতে পারেন এর চেয়ে অনেক অনেক বেশি উপভোগ্য এক জগৎ সামনে আসছে। অনেক ভালো এক জগৎ সামনে আসছে। জান্নাতের জীবনই প্রকৃত জীবন। আমরা এখন যে জীবন পার করছি এটা পরিপূর্ণ জীবন নয়, এটি আংশিক জীবন। আমরা খাই, পান করি, ঘুমাই এবং আমরা মারা যাব। এটি চূড়ান্ত জীবন নয়। জান্নাতে আমাদের বেঁচে থাকার জন্য খেতে হবে এমন কোনো বিষয় নয়। জান্নাতে আমাদের বেঁচে থাকার জন্য খেতে এবং পান করতে হবে না। আমরা খাবো এবং পান করব আনন্দের জন্য।
জান্নাতে আমাদের ঘুমাতে হবে না, জান্নাতে কোনো মৃত্যু নেই, সেটাই চূড়ান্ত জীবন। আমরা জান্নাতে জাগ্রত থাকব, পরিপূর্ণ জীবন হবে জান্নাতের জীবন। আমরা এখন যে জীবনযাপন করছি, আমরা আসলে জীবনের প্রকৃত স্বাদ পাইনি, সেটা পাবো পরবর্তী জীবনে। তাই তো আল্লাহ একে বলেছেন প্রকৃত জীবনের গৃহ। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবনই প্রকৃত জীবন, তারা যদি জানতো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের জন্য নিয়ামত রেখেছেন। আমরা যদি পার দুনিয়ার জিন্দেগিকে পাড়ি দিয়ে আখিরাতের সামানা সম্বল অর্জন করে কবরে যেতে পারি, এক সুন্দর জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাজিয়ে রাখছেন, যেখানে প্রবেশ করার পর আপনার আমার আর কোনোদিন বের হয়ে আসতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসী মুমিন মুসলমানদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।